হতে পারে 25 থেকে 30। আর ফুলুতিরাতে আসলেও তো 580 টাকার মতন আসতে পারে। সরকারি ট্যাগ দিবসটা দাম চায় 10,000 টাকা, 10,000 ইউরো। আর আমার 6 মাসে আপনি হিসাব করেন 600 টাকা করে ধরে নেন, 600-3600 টাকা, 3600 টাকা মানে 6টা ট্যাক্স সে দিবে। কিন্তু সে দাম চায় কত? 10,000। আপনি হিসাব করেন কত টাকা লাভ করতেছে, তাহলে সে মানুষের কাতারেই পড়ে না। এখন যে এই যে আপনি বাস্তবতার যে ফেস করতেছেন যে ইতিমধ্যে কয়েকটা জায়গা কন্ট্রাক্টের জন্য খোঁজাখুঁজি করছেন, ইতিমধ্যে 3টা 7 থেকে 8 জায়গার ভিতরে ট্রাই করছি। তো প্রথম যে কন্ট্রাক্টের কথা বললেন ওই যে 6000 কথা বললেন, তো এখানে তারা কিভাবে লেনদেনটা চাইতেছে, টাকা পয়সা লেনদেনটা অনেকে পাকিস্তানের সাথে আলাপ করলাম, 6000 টাকা আমার কাছে চাইছে। প্রথম চাইছে 7000 টাকা, যা ভাঙতে ভাঙতে 6000 টাকা তারছি। সে আমার 3টা ট্যাক্স চালাইবে আর 3টা ট্যাক্স আমি চালাবো কাগজ হওয়ার পরে। এখন সে 3000 টাকা অ্যাডভান্স চায়। 3000 টাকা মানে বাংলাদেশে প্রায় 4 লাখ টাকার উপরে। তাই অ্যাডভান্সে চায়, আমি তারপরেও রাজি হয়েছি। পরে একজনে বললো সে পরের দিন যে জিজ্ঞেস করলাম যে আমরা পাকিস্তান চলে যেতেছেন, টাকা কীভাবে দেবে? আপনি এমনি টাকা দেন, পরে আমি আইয়া কাগজ করার মতো। এরকম কেমতে বিশ্বাস করবেন? কেমনি কারা কি বিশ্বাস করো না? তার টাকা দিলাম 3000 টাকা, সে আমার টাকা নিয়ে পাকিস্তান হানিমুন ঘুরে টুরে এলো। এরপরে আমার কাগজ করবো না করবো কোনো গ্যারান্টি আছে? তার সাথে কে ঝগড়া করবে? আচ্ছা, আরেকটা বিষয় কি অনেকেই জানতে চায় যে আসলে মানে এই কন্ট্রাক্টের মধ্যে টাকা পয়সা দেওয়ার পরে অনেকে ভুক্তভোগী হয়ে যায় যে কাগজ হয় না, এটা কাগজ না হওয়ার কারণটা কি? অনেকে হলো সে যে দোকানদারি করে, সে যে ব্যবসা করে, এই ব্যবসার অনেক সময় সরকারের লাভ দেখায় না। এটা ইবাদের সমান সমান জায়গায় রাখে, এবং সরকার থেকে বিভিন্ন জায়গায় লোন নিয়ে রাখছে, ওই লোনের টাকাও পরিশোধ করে না। তো এই যে এই বিষয়টা খুবই গুরুত্ব, যেটা দেখতেছি যে এই পাকিস্তানি আমরা দেখলাম যারা আমরা কন্ট্রাক্ট কিনবো, আমরা তো ওই এমপ্রেসার সম্পর্কে জানি না, জানি তার দোকান আছে, সে জমা দিব, কাগজ হয়ে যাবে, কিন্তু আমরা তো তার গভীরতা ঢুকি নাই। এখন গভীরতা কে জানে? তার খোদা জানে, এটা তো আমরা জানি না। এখন কাগজ না হওয়ার কারণ হলো একটাই, সে সরকার থেকে লোন নিছে, লোন পরিশোধ করতে পারে না, সরকারের লাভ দেখায় না। এখন স্বাভাবিক কাগজ জমা দিব, সরকারে বলবো তোমার তো দোকানে লাভ হয় না, তো তুমি লোক রাখছো কি জন্য? সে একটা ফর্মালিটি করবে, দেখো আমি তো জমা দিছি। এখন কাগজ না হলে ওই যে অ্যাডভান্সটা নিলে ওই অ্যাডভান্সটা তার থেকে কে নেবে? এজন্য যারা কন্ট্রাক্ট নেবেন অ্যাডভান্স কোনো টাকা দিবেন না। যেমন আমি এই অফার পাইছি, কিন্তু আমি দিতে পারতেছি না, বিশ্বাস করতে পারি না, কারণ যাদের সাথে কাজ করছি ভালো মানুষ পড়ে না। আর যারা প্রথমে কাজের ক্ষেত্রে কথা লড়সড় করে, তাকে বিশ্বাস কিভাবে করবেন? ওই জাতিকে কিভাবে বিশ্বাস করবেন? এই জন্য আমি এটা সব করতে না। এর বাস্তব একটা প্রমাণ আমি পাইছি কি, আমি যে বাসায় থাকি পাকিস্তানে, তার পুরো ফ্যামিলি এখানে 3টা বাসা নিচ্ছে, দোকান নিচ্ছে, দোকানটা চালাইতেছে 5-6 জন মিলে, তার ফ্যামিলি মেম্বার, তার 3টা পোলা, বাবা চাচা সবাই মিলে দোকান চালাইতেছে, অথচ লাভ লস কি দেখাতেছে ওরাই জানে। অথচ এই বাসাও আমাদের কাছ থেকে ভাড়া নিতেছে, যদিও পাত্র হয়তো পারে অন্য কোনো অ্যাড্রেসে বিক্রি করে ফেলেছে। এই যে দেখতেছে বাস্তব, তারা পুরা ফ্যামিলিটাই রেস্টুরেন্ট চালাইতেছে, আরও গাড়ি কিনছে, আরও 2টা অ্যাপার্টমেন্ট কিনছে, ওই 2টাও অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে যে লোন নিয়ে কিনা দেখা যাচ্ছে ভাড়া দিতেছে, এরকম দেখতেছে, যেটা বাস্তব। পুরা ফ্যামিলি নিয়ে আইনা সব কিছু বইরা ফেলাইতেছে। ও একটাই সমস্যা, সেটা হচ্ছে সরকার যদি লাভ না দেখায়, সেক্ষেত্রে কাগজ হইতে অনেকটা ডিফিকাল্ট হয়, এবং ওই ক্ষেত্রে রিজেক্ট হয়, এবং রিজেক্ট হলে তখন তারা বলে যে এটা সমস্যা।